জনপ্রিয়তার নিরিখে অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে অনেকটাই এগিয়ে আছে ফেসবুক, কিন্তু বর্তমানে এই ফেসবুকে দেখা দিচ্ছে এক চরম সমস্যা। হঠাৎ করেই শাটডাউন হয়ে যাচ্ছে ফেসবুক সহ ইনস্টাগ্রামের সার্ভার। যখন এই সমস্যাটি দেখা দেয় তখন কোনোভাবেই এই দুটি অ্যাপ ওপেন করা যায় না, ফলে গোটা বিশ্বভরে অসংখ্য ফেসবুক ইউজাররা সমস্যার সম্মুখীন হচ্ছে। এখানে মনে রাখতে হবে শুধু ইউজাররাই নয়, ফেসবুকেরও কিন্তু কয়েক মিনিট ও কয়েক ঘন্টার এই শাটডাউনে মিলিয়ন মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়ে থাকে। গত 5/3/2024 তারিখে রাত্রি 10টা থেকে 10টা 50 পর্যন্ত এই সময়ে গোটা বিশ্বে ফেসবুক বন্ধ হয়ে গিয়েছিল, আর এটুকু সময়েই ফেসবুকের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় $548 কোটি, অর্থাৎ $50 মিলিয়ন লস। তো বুঝতেই পারছেন টাকার পরিমাণটা নেহাত কম নয়। তো এখন প্রশ্ন হলো, ফেসবুকে কেন এরকম ঘটনা ঘটছে বারবার, যেটা শুধু 2024-এই নয়, এর পূর্বেও ঘটেছে কয়েকবার। বন্ধুরা, মার্ক জুকারবার্গের এই প্রতিষ্ঠানটি প্রতিবারই তাদের এই ঘটনাটিকে যান্ত্রিক ত্রুটি হিসেবে চালিয়ে দেয়, কিন্তু বন্ধুরা এর পেছনে রয়েছে আরও অনেক কারণ, যেটা তারা তেমন করে কখনোই জনসম্মুখে বলবে না। বিশ্বের বিভিন্ন সায়েন্টিস্টদের মতে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার শাটডাউনের ক্ষেত্রে মূলত 4 থেকে 5টি বিষয় কাজ করে। প্রথমত, বিশ্বের বিভিন্ন দেশে অনেক বিখ্যাত সার্ভার হ্যাকারের দল আছে। এইসব হ্যাকাররা আনইথিক্যালি বিভিন্ন প্রতিষ্ঠান সহ বড় বড় টেক জায়েন্ট কোম্পানিগুলোকে তাদের সার্ভার জালের আওতায় আনতে চেষ্টা করে, এবং তারা কোনো প্রকারে হ্যাকিংয়ে সক্ষম হলে আক্রান্ত সিস্টেম বা সার্ভারটিকে তাদের নিজস্ব আওতায় নিয়ে চলে আসে, ফলে তারা সমস্ত সিস্টেমটিকে নষ্ট করে দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে সিস্টেম হ্যাক করা সত্ত্বেও তারা কিছুই করতে পারে না, কারণ পরক্ষণেই আক্রান্ত প্রতিষ্ঠানটি তাদের সিস্টেমে প্রধান গলদ বা ত্রুটি আসলে কি হয়েছিল সেটা বুঝতে পারে এবং অতি দ্রুত তা মেরামত করে ফেলে। ফলে পুনরায় তাদের সিস্টেম বা সার্ভারটিকে তারা পুনরুদ্ধার করতে সক্ষম হয়। তো অনুমান করা হয় বর্তমানে ফেসবুকের ক্ষেত্রেও এমন হ্যাকিংয়ের বিষয়টি হতে পারে, যা তারা কখনোই বলতে চায় না, কারণ এটা একটা প্রেস্টিজের ব্যাপার। তাছাড়াও ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানের হাজার হাজার বিঘা জমির উপর তাদের নিজস্ব ডেটা সেন্টার থাকে। সেখানে সোশ্যাল মিডিয়ার ইউজারদের ভিডিও ও ফটো সহ অন্যান্য ডেটা সংরক্ষণ করা হয়। কখনো কখনো এসব ডেটা সেন্টারে ওভারহিটিংয়ের প্রবলেম দেখা দেয়, ফলে আগুন লেগে পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যায়। বেশ কিছু বছর ধরে বিল গেটসের মাইক্রোসফট, ইলন মাস্কের স্টারলিং এবং ফেসবুক সহ গুগল তাদের ডেটা সেন্টারগুলোকে এক অভিনব পদ্ধতিতে সমুদ্রের জলের নিচে সংরক্ষণ করছে, যাতে করে কোনোদিন ওভারহিটিং হলে সমস্ত ডাটা কখনোই যেন নষ্ট না হয়। বিভিন্ন বিজ্ঞানীদের মতে এই ওভারহিটিং প্রবলেমটিও ফেসবুকের সার্ভার শাটডাউনের ক্ষেত্রে একটি প্রধান কারণ হতে পারে। বন্ধুরা, ফেসবুক শাটডাউনের তৃতীয় কারণ হতে পারে সেটা হলো, আমরা জানি যে বিভিন্ন টেক জায়েন্ট কোম্পানিগুলো যেমন ফেসবুক, গুগল, অ্যামাজন, মাইক্রোসফট এদের নিজস্ব ডেটাকে ফাইবার কেবল তারের মাধ্যমে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে নিয়ে যায়। আর জানবেন এই তারগুলো কিন্তু সমুদ্রের তলদেশ দিয়ে নেওয়া হয়, ফলে সমুদ্রের নিচে হাঙর সহ অন্যান্য ভয়ঙ্কর মাছ কখনো কখনো এই কেবল তারগুলোকে কেটে দেয়, ফলে সাময়িক সময়ের জন্য ডেটা ট্রান্সফার বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই ফেসবুকের সাময়িক শাটডাউনের ক্ষেত্রে এই ঘটনাটিকেও দায়ী করা যেতে পারে। বন্ধুরা, ফেসবুক শাটডাউনের ক্ষেত্রে সবশেষে যে কারণটি হতে পারে তা হলো, অনেক সময় সমুদ্রের নিচে ভলকানিক আগ্নেয় লাভা উদ্গীরণ হয়, ফলে লাভা উদ্গীরণ অঞ্চলে যদি কোনো কেবল তার থেকে থাকে তবে সেটি পুড়ে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে যে কোনো কোম্পানির জন্যই সার্ভার শাটডাউন হওয়ার একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়। এক্ষেত্রেও ফেসবুক তার ব্যতিক্রম নয়, ফলে ফেসবুকও এখানে এই কারণের জন্যই সার্ভার ডাউনের শিকার হতে পারে। বন্ধুরা, যদিও বা ফেসবুকের শাটডাউনের ক্ষেত্রে এই বিষয়গুলো সহ আরও অন্যান্য গৌণ কারণও থাকতে পারে, তবে প্রধানত এই কারণগুলোকেই বিভিন্ন সায়েন্টিস্টরা মুখ্য কারণ হিসেবে তুলে ধরেছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী নতুন একটি ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।